এগুলোতে দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। أبي قتادة الحارث بن ربعي الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يقول ولا يتمسح من الخلاء بيمينه ولا يتنفس في الإناء أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমরা মিসকুল হিকাম গ্রন্থ, যেটি মূলত উমদাতুল আহকাম গ্রন্থের শারহ বিশ্লেষণমূলক গ্রন্থ, এই গ্রন্থের আজকে আমরা 15তম হাদিস আমরা পড়েছি এবং সামনে আরও কয়েকটি হাদিস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকেই আমাদের দার্স, নবম দার্স। এই দার্সে আমরা 15তম হাদিস আমরা বিশ্লেষণ শুরু করছি। তো সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকর জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আল ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে ধারাবাহিক আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সাথে আমাদের এডুকেশন সেন্টার উত্তরা 12 আমাদের সম্মানিত বন্ধুগণ রয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন, আমিন। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে হাদিসটি পাঠ করেছি এটি হলো আবু কাতাদা আল আনসারী। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামাসসিকান্না আহাদুকুম, তোমাদের কেউ পেশাব করাকালীন সময়ে ডান হাতে তার উত্তঙ্গকে স্পর্শ করবে না। এই হাদিসটি মূলত তাহারা, পবিত্রতা অধ্যায়। হাদিসটি পবিত্রতা অধ্যায়। তো আমরা অনেক সময় পবিত্রতা অর্জন করার পরে আমাদের হাত কোন জায়গাতে চলে যায়, আসলে কতটুকু গেলে আমাদের পবিত্রতা ভঙ্গ হয়ে যাবে, বিষয়গুলো সেখানে আলোকপাত করা হয়েছে। এখানে দুইটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন হাদিসের মধ্যে। তার মধ্যে একটি হলো পবিত্রতা অবস্থায় তার হাত কোন জায়গায় গেলে তার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। তো এটা অনেক সময় গোসলের পর হতে পারে, অনেক সময় নামাজ সংশ্লিষ্ট সময়ে হতে পারে। তো সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামাসসিকান্না আহাদুকুম যাকারাহু বিয়ামিনিহি ওয়া হুয়া ইয়াকুল। প্রথমত এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ডান দিকে যেতে পারবো। তো এখানে একটা দিক নির্দেশনা হলো যে ডান হাতে গুপ্ত অঙ্গকে স্পর্শ করা এটা যেন না হয়, এবং এটা বেশিরভাগ সময় যেটা হয়ে থাকে সব পায়খানার সময় হয়ে থাকে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন, ওয়া হুয়া ইয়াকুল, পেশাব করাকালীন সময়ে সেজন্য তার গুপ্ত অঙ্গকে স্পর্শ না করে। ওয়ালা ইয়াতামাসসাহ মিনাল খালাই বিয়ামিনিহি, এবং পায়খানা করার সময় ডান হাত দ্বারা সে যেন কি করে, শৌচাকার্য সম্পাদন না করে। 1 নম্বর, আপনার ডান হাত দিয়ে স্পর্শ করা এবং রৌদ্র করার ক্ষেত্রেও ডান হাতকে ব্যবহার করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 3 নম্বর যেটা বলেছেন সেটা হলো ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনা, সেজন্য পানপাত্রে আপনার নিঃশ্বাস ত্যাগ না করে বা নিঃশ্বাস না ছাড়ে পানপাত্রে। সুতরাং পানপাত্রে, যে পাত্রে আমি খাচ্ছি বা পান করছি, সেখানে যেন অনেক সময় এটা আমাদের দেখা যায় চা খাওয়ার ক্ষেত্রে
দুধ খাওয়ার ক্ষেত্রে, দুধ পান করার ক্ষেত্রে দেখা যায় যে একটু গরম আছে, পাত্রটা একটু ফু দিয়ে এটা করা হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনা। ইনা হলো পাত্রে, সে যেন কিটা করে আপনার নিঃশ্বাস না ছাড়ে। এটা হলো বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারী শরীফের আপনার 153 এবং 5630 নম্বর হাদিস, মুসলিম শরীফের 267 নম্বর হাদিস। সুতরাং হাদিসটি বিশুদ্ধ। তাহলে স্পষ্ট বিধান পেলাম যে পেশাব করার সময় ডান হাতে স্পর্শ করা যাবে না, এটা এসেছে। আচ্ছা, ডান হাতে স্পর্শ করার বিধানের ক্ষেত্রে কেউ কেউ বলছেন এটা হারাম নাকি এটা নাজায়েজ, হারাম নাকি নাজায়েজ। কেউ বলছেন যে এটা হারাম, আবার কেউ বলছেন যে মাকরুহ, মানে গুনাহগার হবে না। হারাম হলে গুনাহগার হবে। বিষয় বিধান মানে মাকরুহ আর হারামের ক্ষেত্রে বিধান কি? মাকরুহ আর হারামের ক্ষেত্রে বিধান কি? হারামের ক্ষেত্রে আমরা এর আগে বলেছি যে হারাম যেটা সেটা আপনার করলে কি হবে? গুনাহগার হবে, আর ছেড়ে দিলে সে নেকি পাবে। আর মাকরুহ সেটা অপছন্দনীয়, কিন্তু করলে কি হবে না? গুনাহ হচ্ছে না। আচ্ছা, অধিকাংশ আলেমের মতে তারা মাকরুহ বলেছেন, কিন্তু সঠিক মত যেটা বলা হয়েছে যে নিঃসন্দেহে এটা হারাম। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ামাসসিকান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন স্পর্শ না করে, ওহু ইয়াবুল যাকারাহু বিয়ামিনি ওহু ইয়াবুল, আপনার পেশাব করার সময়, পেশাব করাকালীন সময় ডান হাত স্পর্শ করা হারাম। আচ্ছা, এই স্পর্শ এটা শুধু কি মানে স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ শুধু ওর সাথে সীমাবদ্ধ নাকি? আচ্ছা, এই বাংলা বইয়ের প্রথম খণ্ডের 158 থেকে 159 পৃষ্ঠা পড়ছি। বাংলা আমাদের যে বাংলা পিডিএফ দেওয়া হয়েছে, মাকতাবাতুস সুন্নাহ মিসকুল কিতাব, প্রথম খণ্ডের 158 পৃষ্ঠায় 15তম হাদিস আর 159 নম্বর আমরা এখন পড়ছি। তো এখানে মানে এটা কি শুধু গুপ্তাঙ্গের সাথে সম্পৃক্ত কিনা, নাকি নারী পুরুষের গাদির অংশ, পিছনের অংশ বোঝানো হয়েছে? জি, ইমামগণ বলেছেন দুইটা অংশকেই কি করা হয়েছে? বোঝানো হয়েছে। গাদিকেও, এটাও সূত্রা বা এটা সাদর বা এটা একটি গুপ্তাঙ্গের অংশ গাদি, সেটাকেও বোঝানো হয়েছে। তো সেটাও অনেক ওলামা ইকরাম বলছেন যে সেখানেও যদি স্পর্শ করে তারও মানে এটা ওযু ভঙ্গের কারণ অন্তর্ভুক্ত কিনা সেক্ষেত্রে মতভেদ রয়েছে। তো যাই হোক, পনেরো নম্বর হাদিস আমরা পড়ছিলাম। এক্ষেত্রে আর কিছু বিষয় রয়েছে যে ডান হাতে স্পর্শ করা লাগে না, ডান হাতে স্পর্শ করা, গুপ্ত অঙ্গকে ডান হাতে স্পর্শ করা আমরা মাসআলা পেলাম হারাম। তাহলে কেউ যদি স্পর্শ করে তাহলে সে গুনাহগার হচ্ছে, সে কি হচ্ছে? গুনাহগার হচ্ছে। যেহেতু হারাম, হারাম কাজ করলে কি হয়? গুনাহগার হয়। আচ্ছা, আর এটা যদি ছেড়ে দিয়ে রাসূলের সুন্নাহকে অনুসরণ করে তাহলে সওয়াবের ভাগীদার হচ্ছে। হারাম কাজ ছেড়ে দেওয়ার কারণে সে সওয়াবের ভাগীদার হচ্ছে। আচ্ছা, এর আগে আমরা বলেছিলাম যে এটা শুধু কি স্পর্শ করা ডান হাতে, এটা শুধু প্রসাব করার সময় নাকি অন্যান্য সময় অন্তর্ভুক্ত? ধরেন শুয়ে আছে, বসে আছে, তোমার সময় দেখা গেল যে উযু করার সময়, বা এটা কি প্রসাব পায়খানার সময় এটা সীমাবদ্ধ নাকি এর বাইরের সময়টা? এটাও আল্লামা আস-সাবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বইটি লিখেছেন মিসকুল কিতাব, উল্লেখ করেছেন বিভিন্ন ওলামা ইকরামের উক্তি তিনি নিয়ে এসেছেন যে এটা মুতলাক, সবসময় এটা ডান হাত স্পর্শ করা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। ডান হাত স্পর্শ করা শুধু পেশাব পায়খানার সময় নয়, সর্ব অবস্থায়
এটা মুতলাক হুকুম থাকবে যেটা হারাম। আচ্ছা, হ্যাঁ, এটা তো বোঝাই যায়। আল মাযুর ওগুলো তো বিধান রয়েছে। আর জরুরাত তুবিহুল মাহযুরাত, একটি কায়দা, ফিকহের কায়দা, যে জরুরতের কারণে যেগুলি হারাম জিনিস, মাকরুহ জিনিস, সেটাও জায়েজ হয়ে যায় প্রয়োজনবোধে। ডান হাত নাই, সে বাম হাত দিয়েই তাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। আচ্ছা, নারী পুরুষের ক্ষেত্রে কি একই বিধান কিনা? ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, والتنصيص على الذكر لا مفهوم له بل فرج المرأة كذلك, এটা শুধু পুরুষের জন্য সীমাবদ্ধ সেটা নয়, এটি গুপ্তাঙ্গ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। উভয়ের ক্ষেত্রে ওযু বা এটা নিষেধাজ্ঞা এসেছে, ডান হাতে স্পর্শ করা উভয়ের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা এসেছে। কিন্তু মাসআলা বলতে গিয়ে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আলোচনা করেন তখন উম্মতকে দিক নির্দেশনা দেন, পুরুষদেরকেই খেতাব করা হয়ে থাকে, পুরুষদেরকেই খেতাব করা হয়ে থাকে। আচ্ছা, ফয়সাল, তো ওয়াইন্নামা খাসসাল যাকার বিযিকর লিকাউনি রিজাল ফিল গালিব হুমুল মুখাতাবুন। সমান ইমাম আল-সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আস-সাবি তিনি বলছেন যে এটি পুরুষ সম্মত করা হয়েছে, কিন্তু মূলত এটা পুরুষ এবং নারী সবাই এর মধ্যে এসে যাবে। ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল মারআতু কার-রাজুল ফি হুকমি মাসুল কুবুল ওয়া দুবুর বিল ইয়ামিন, সামনে এবং পিছনের অংশ, পেশাব এবং পায়খানা অঙ্গকে পুরুষের সাথে সাদৃশ্য করা মাসআলার ক্ষেত্রে উভয়টাকেই বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা স্পষ্ট বিধান পেয়ে গেলাম। 16 নম্বর হাদিস, যেটি এই কিতাবুত তাহারা পবিত্রতা অধ্যায়ের 16 নম্বর হাদিস, যে হাদিসটি আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبرين, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশে গেলেন। খুবই প্রসিদ্ধ হাদিস, হাদিসটি খুবই প্রসিদ্ধ। فقال انهما لا يعذبان وما يعذبان في كبير, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইটি কবরে যারা শায়িত তাদের খুব বেশি বড় পাপের কারণে তারা আযাব হচ্ছে এমনটি নয়। ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে এরকম বিষয় না। এদের একজন পেশাব করার সময় নিজেকে রক্ষা করতো না। হাদিস এসেছে যে আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, যে তাদের দুইজনের একজন তারা কি করতো না, পেশাব করার সময় নিজে সতর্ক থাকতো না। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিনা, আরেকজন যে কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে যে সে চুগলখড়ি করত। তাহলে একজন হলো নিজেকে পেশাব করার সময় সেভ রাখতো না, হেফাজত করতো না, সেখান থেকে মুক্ত থাকতো না। আর একজন নামিমা, পরনিন্দা, পরচর্চা, গীবত করত, সে কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয়, বিকাবরাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটি কবরের পাশ দিয়ে। এই দুইটি কবর কোথায়? মানে নির্দিষ্ট কোনো কবরস্থানে নাকি ফাঁকা জায়গাতে দুইটি কবরস্থান আছে? এটা ইমামগণ বলেছেন এটা বাকি কবরস্থান, বাকি মাকবারাতুল বাকি কবরস্থান এটা বলা হয়েছে। আচ্ছা, হাদিসটা আমি শেষ করি, তারপরে বলা হয়েছে যে ফাকানা ইয়ামশি বিন নামিনা ফাআখাযা জারিদাতান রাতবাতান ফাশাক্কাহু মিন সাইদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল নিলেন, ডাল নিয়ে ভেঙে দুই ভাগ করলেন। তাহলে দুই ভাগের ফাগারাযা ফি কুল্লি কাবরি ওয়াহিদা দুইটা যেহেতু কবর, ওই দুই অংশের এক অংশ একটা কবরে, আর এক অংশ আরেকটা কবর। তাহলে একটা ডালকে ভেঙে দুই কবরে রাখলেন।
ফাকালু ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বললেন যে আপনি এরকম করলেন কেন? লাআল্লা ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, আল্লাহ নবী বললেন যে এটা এই জন্য করা হলো যে তাদের শাস্তিকে হালকা করে দিবেন যতক্ষণ দুটি শাখা শুকিয়ে না যায়। তাহলে এখান থেকে কয়েকটি মাসআলা, এক নম্বর মাসআলা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইটি কবর বাদ দিয়ে কখনো তিনি কি করেন নাই, খেজুরের ডাল তিনি কি পোতেন নাই। তার প্রমাণ হলো সাহাবার কাছে, সাহাবায়ে কেরামের কাছে নতুন একটা দিক নির্দেশনা বা একটা মানে সিচুয়েশন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি এটা করলেন কেন? আগে যদি করতেন, বারবার করতেন, তাহলে এটা তাদের কাছে নতুন কিছু মনে হতো না। তো সেজন্য বলছেন যে লিমা ফাআলতা হাযা, আল্লাহ নবী আপনি কেন করলেন এটা? তো আল্লাহ নবী করার হিকমত প্রজ্ঞাটা বলে দিলেন, এই কারণে করা হলো যে যতদিন এই কাজটা বা এই গাছের ডাল শুকনো থাকবে ততদিন কি হবে না, আল্লাহ তাআলা তাদের শাস্তিকে কি করবেন, তাদের যতদিন শুকিয়ে না যাবে তাদের শাস্তিকে হালকা করা হবে। এখানে এই বিষয় যে তাদের শাস্তি মওকুফ হয়ে যাবে বিষয়টা না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো হালকা করে দেওয়া হবে। তাহলে পুরো শাস্তিকে মাফ করে দেওয়ার ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিয়ে নেন নাই বা আল্লাহর পক্ষ থেকে তিনি প্রাপ্ত হন নাই। আচ্ছা, মাসআলাগুলি হলো যে প্রথমত যে এই যে আপনার পেশাব থেকে মুক্ত থাকা, এটা কি নিজের পেশাব নাকি যে কোনো পশু প্রাণীর পেশাব? এটা বলা হয়েছে যে পশু প্রাণীর পেশাব নয়, কারণ বলা হয়েছে যে যদি যে সমস্ত পশু প্রাণী খাওয়া হালাল সে সমস্ত পশু পাখি যে পেশাব হোক অথবা পায়খানা হোক এটা অপবিত্র করবে না। আচ্ছা, এক। দুই নম্বর, সম্মানিত ইমামগণ বলছেন যে প্রত্যেকটা হাইওয়ান পশু পাখির এটা উদ্দেশ্য নেওয়া হয় নাই, বরং এটা নির্দিষ্টভাবে লা ইস্তাতিরু মিনাল বাউল, তার নিজের পেশাব থেকে কি করতো না, বেঁচে থাকতো না। কারণ অনেক সময় দেখা যায় মানুষেরা যখন গোহাল ঘরে প্রবেশ করে তার ছিটাফোঁটা যদি লেগে যায় তো সেই হুকুম এটার অন্তর্ভুক্ত হবে না, সেই হুকুম এটার অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, দুই নম্বর বিষয় এসেছে যে নামিমা, নামিমা পরনিন্দা, একজনের কথা আরেকজনকে কি করে দেওয়া, লাগানো, এটাকে বলা হয়েছে যে এটা এক প্রকার জাদুকরী বিষয়, মানে একজনের কাজ একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া। সেটা সত্য হতে পারে, অসত্য হতে পারে। অসত্য যদি হয় তাতে আরো মারাত্মক। সত্যটাকেও আপনার একজন আরেকজনের কাছে কি করা যাবে না, লাগানো যাবে না, কারণ এর মাধ্যমে কি হয়, ফাসাদ সৃষ্টি হয়। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একটি ডাল নিয়ে দুই ভাগ করলেন, দিয়ে দুইটি কবরে রাখলেন। তো এই বিধানটা কি আম বিধান, মানে আল্লাহ নবী করেছেন বিধায় কি আমরা করব, একটা মাসআলা, তাই না? আমাদের বেশিরভাগ গ্রামগঞ্জে আমরা দেখি যে প্রত্যেকটা কবরে খেজুরের ডাল গাড়া হয়, চার কোণায় চারটা ডাল গাড়ানো হয়, দেখেছেন না আপনারা অনেকেই? আমি তো বেশ কবর মানে যখনই দেখেছি, মানে কবরস্থানে গেছি, বেশিরভাগ কবরগুলোতে করা হয়। প্রথমত আল্লাহর নবী একটা ডাল নিয়ে দুই ভাগ করে দুইটা কবরে গাড়লেন, এক। তাহলে আমাদের দেশে কি করে চার কোণায় চারটা মানে পোতা হয়, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমের মানে তিন ভাগ বেশি করছে, এক। দুই নম্বর বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব সময় এই কাজ করেছেন? প্রত্যেকটা কবরে যখনই গেছেন তখনই কি গেড়েছেন? ইমামগণ বলছেন না, এটা করেন না। কারণ কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসের বাইরে আর অন্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কবরস্থানে গিয়ে হয় খেজুরের ডাল সাহাবায়ে কেরামকে করতে বলেছেন অথবা নিজে করতেছেন এই দুই কবর বাদ দিয়ে। সেজন্য ওলামায়ে কেরাম বলেছেন যে খেজুর গাছের ডাল এটিকে পুতার যে সিস্টেম, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব জেনেছেন বিধায় এটা করেছেন।
আর আমরা যদি যে কোনো কবরস্থানে বা কবরে গেড়ে দিই, তাহলে এখানে অপবাদের মূলক একটা বিধান চলে আসছে যে আমি এই কবরে আযাব হচ্ছে, এরকম একটা চিন্তা চলে আসে। এক। দুই নাম্বার, চিন্তা যদিও না আসে, কিন্তু অতিরিক্ত মানে যেটাকে বলা হয় ওই যে আমরা দুই তিন মিনিট রমজানের সময় কি করি, হ্যাঁ, সতর্কতা অবলম্বন, মানে সতর্কতা অবলম্বন করে আমি কি গেড়ে দিতে পারবো কিনা। সতর্কতা অবলম্বন করে কোন ধরনের ডাল আপনার গাড়ার বিধান শরীয়তে দেয় নাই। কারণ যেই কাজটা করছেন কবর দাফন করা পর্যন্ত সবগুলি শরীয়ত কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে। প্রত্যেকটা কাজ শরীয়ত কর্তৃক কি হতে হবে, নিয়ন্ত্রণ হতে হবে। আমরা কিছুদিন আগে একটা কবর দেখলাম, কবরের উপরে মানে ওই যে মাটিগুলো আছে, মাটিগুলাকে কি করা হচ্ছে, পা দিয়ে চাপানোর জন্য 4-5 জন উঠে গেছে কবরে, যে উঁচু করা, উঁচু করে পা দিয়ে দিয়ে আপনার কি করছে, ওটা দাবানো হচ্ছে। অথচ এর আগে আমরা বলেছি কবর কেন্দ্রিক কয়টা কাজ হারাম, মোটামুটি 5টা কাজ, প্রসিদ্ধ 5টা কাজ হারাম। তার মধ্যে একটা হলো কবরের উপরে পারানো যাবে না। যদি জানেন নিশ্চিত এটা কবর, সেই কবরের উপর আপনি কি দিতে পারবেন না, পা দিতে পারবেন না। কিন্তু অজ্ঞ মুসলমান কিছু ভাইয়েরা যারা এই কাজটি করেছে, যে মাটিকে চেপে দেওয়ার জন্য, শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী থেকে কবরকে সেফ রাখার জন্য তারা কি করেছে, কবরের উপর উঠে গিয়ে মালা দিয়ে চাপতেছে। কতটা অজ্ঞতাপূর্ণ আচরণ হতে পারে মুসলিমদের। সুতরাং এই কাজ জায়েজ নেই। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো এই কবর দুইটি বাদ দিয়ে কখনো কি করেন নাই, তিনি খেজুরের ডাল হোক বা অন্য কোনো ডাল তিনি গেড়ে দেন নাই। আচ্ছা, আল্লাহ নবী বলছেন যে কবরের শাস্তি হচ্ছে বিশেষ বড় কোনো কারণে নয়, কিন্তু নামিমা এটা কি ছোট কারণ? তাহলে পরনিন্দ করা কি ছোট কারণ? আল্লাহ নবী অসংখ্য হাদিস এসেছে যেটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত, কিন্তু বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শব্দটা চয়ন করেছেন, যে সাধারণত তোমরা সাহাবায়ে কেরাম এটাকে ছোট হিসাবে গণ্য করে থাকো, এই হিসাবে উলামায়ে কেরাম এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। মা'নাহু আন্নাহু কাবীরুন ফিয-যুনুবি ওয়া ইন কানা সাগীরান ইনদাকুম, যদিও তোমাদের কাছে এটা ছোট মনে হয়, কিন্তু পাপের দিক থেকে এটা বড়, সেজন্য শাস্তির কথা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহ নবী কেন এটাকে বড় বললেন না, এই জন্যই যে আকবরুল কাবায়ের যে আপনার 7টি আছে মুহরিকাত, যে ধ্বংসপ্রাপ্ত 7টি যে আছে, তার মধ্যে শিরক, যুদ্ধ ময়দান থেকে পালায়ন করা, জাদু, এই যে বিষয়গুলো আসছে, তো এগুলির বাইরে সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে কি করেছেন, বড় গুনাহ বলেন নাই। আচ্ছা, এই হাদিস থেকে যে সমস্ত বিষয়গুলো আরো জানা যায়, তার মধ্যে একটি হলো কবরের আযাব কি, কবরে যে আযাব আছে এটা কি প্রমাণিত হলো, ঠিক কিনা? সত্য, কবর আযাব আছে, কবর আযাব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বুখারী এবং মুসলিম, বুখারীর 218, মুসলিমের 292, বুখারী মুসলিমের হাদিস এসেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সমস্ত উম্মাহ একমত যে হাদিসটি বিশুদ্ধ, এবং এটিকে অস্বীকার করলে ঈমান থাকবে না, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং কবরে যে আযাব প্রতিষ্ঠিত, কবরে আযাব আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে এটা এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে কবরের ঈমান থাকবে না, টোটাল ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তো কোনো সন্দেহ নেই। কারণ কবরের আযাব আল্লাহর নবীর হাদিসকে, আল্লাহর নবীর কোনো একটি সুন্নাহকে অস্বীকার করাও ঈমান ভঙ্গের কারণ, কিন্তু সে পালন করতে পারে না, সে আদায় করতে পারে না, তো তার দুর্বলতা। কিন্তু অস্বীকার করা ভিন্ন জিনিস, অস্বীকার করাটা ঈমান ভঙ্গের কারণে অন্তর্ভুক্ত। আর এগুলি তো প্রতিষ্ঠিত বিষয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তির কথা অসংখ্য হাদিসে উল্লেখ করেছেন। এখান থেকে আরেকটি সতর্কতা পাওয়া যায় যে কাপড়ে
পেশাব থেকে দূরে থাকা, কাপড়ের পেশাব থেকে দূরে থাকা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালভাবে কি করেছেন, উম্মতকে সতর্ক করেছেন। সুতরাং পেশাব পায়খানা করার সময় অনেক সতর্কতা এসেছে, ইমামদের অনেক মত এসেছে কিভাবে সতর্কতা। আপনি যখন মরুভূমিতে যাবেন, পেশাব পায়খানা স্পেশাল নেই, আপনি কি করবেন, শক্ত মাটিতে পেশাব করবেন। ওই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। যেই জায়গাতে পেশাব করা হয়েছে সেটা যেন কোনো পাথর না হয়, অথবা নরম কোনো ভূমি হয়, বালুকাময় ভূমি হয়, এটা খেয়াল রাখতে হবে। এভাবে ইমামগণ অনেক উদ্ধৃতি তারা উল্লেখ করেছেন। এবং এটা কি শুধু কি পোশাকে লাগবে না, নাকি শুধু পোশাকের কথা বলা হয়েছে, নাকি শুধু শরীরের কথা বলা হয়েছে? পোশাক এবং শরীর উভয়টাকে বোঝানো হয়েছে, পোশাক এবং শরীর উভয়টাকে বোঝানো হয়েছে। এবং এখান থেকে বোঝা যায় নাজাসাতকে দূর করতে হবে, নাজাসাত লাগিয়ে রাখা যাবে না। বিশেষভাবে সালাতের সময় আপনার নাজাসাত লেগে যেতে পারে, কিন্তু এটা স্পেশাল সতর্ক থাকতে হবে। নামাজ যখন আপনি ঢুকে যাচ্ছেন তার আগে যেন নাজাসাত, আপনার নাপাকিকে কি করা হয়, দূর করা হয়, এটা এই বিধান থেকে পাওয়া যায়। আচ্ছা, যেই দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, ওই দুই কবরের ব্যক্তির নাম কি জানা যায়? কোনো হাদিসে উল্লেখ করা হয়নি কোনো ব্যক্তি, কিন্তু বিভিন্ন জন ইমাম বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন, কিন্তু সময় লেখক বলছেন তাদের নাম এভাবে না বলাই ভালো, যেহেতু হাদিসে বলা আসে নাই। আপনি অনুমান ভিত্তিক কোনো সাহাবীকে, কোনো ব্যক্তিকে সংশ্লিষ্ট করে দেওয়া, এটা ইসলামের রীতিনীতি নয়। আচ্ছা, ওই দুই ব্যক্তি মুসলিম ছিল নাকি কাফের ছিল, এটা একটা আমরা বিশ্লেষণের মধ্যে যেতে পারি, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে তারা মুসলিম ছিল। তারা কি ছিল? মুসলিম ছিল। কিভাবে? একটু আগে বলছিলাম যে ইবনে মাজার একটি রওয়ায়াত এসেছে যে এটা জাহিলি যুগে নয়, এটা কি নয়, জাহিলি যুগে নয়, মুসলিম যুগে। আর মুসলিম যুগে বা ইসলামী যুগে, এবং সেটা আবু উমামার যে হাদিস এসেছে, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সেটিকে বর্ণনা করেছেন যে মান দাফানতুমুল ইয়াওমা হাউনা, কাদেরকে এখানে দাফন করা হয়েছে? তো বলা হয়েছে যে ওই দাফন করা হয়েছে ওই ব্যক্তিদেরকে, তারা ছিল বাকি কবরস্থানে। সেজন্য বলা হয়েছে বাকি কবরস্থানে। বাকি কবরস্থান নির্ধারণ করার পর মুসলিম এবং মুনাফিক তারা দাফন করা হয়েছে, মুসলিম এবং মুনাফিক দাফন করা হয়েছে। যদিও মুনাফিকদের স্থান জাহান্নামের অতল তলে, কিন্তু তারা মুসলিম বেশেই কি করত, চলাফেরা করত। সেজন্য বলা হয়েছে মাকবারাতুল বাকি, এটা মুসলিমদের কবরস্থান। মাকবারাতুল বাকি, বাকি কবরস্থান কোথায়? মুসলিমদের কবরস্থান। কারা? না, এটা পাওয়া যায় নাই, তবে বলা হচ্ছে যে অধিকাংশ বর্ণনা যে এটা তারা মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং দুই মুসলিম ব্যক্তি, মুসলিম ব্যক্তি। জি, একটি কথা এসেছে যে প্রত্যেক কবরে কি এরকম দুইটা ডাল, একটা হোক আর দুইটা হোক আর চারটা হোক, ডাল মানে লাগিয়ে দেওয়া, এটা কি বৈধতা রয়েছে? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। ইমাম তরতুশি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা বিধানটা এর মধ্যে বরকত রয়েছে, সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সওয়াব হলো, মানে বিশুদ্ধ মত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবরে, এই দুইটি কবর বাদ দিয়ে বাকি কোন কবরে এরকম করেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং যদি মাশরু বৈধ হতো, আল্লাহর নবী অন্যান্য কবরও করতেন, সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিতেন, এবং কিবারুস সাহাবা বিল খুলাফা কাল খুলাফা রাশিদিন, খোলাফা রাশিদিনের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর, উসমান, আলী এবং অন্যান্য সাহাবায়ে কেরাম লাম ইয়াফআলু, এই কাজ তারা করেননি। সুতরাং আমাদের দেশে হোক, আমাদের দেশের বাইরে অন্য কোনো দেশে হোক, কোন মুসলিম অধ্যুষিত এলাকায় যদি সিস্টেম চালু রাখা হয়, করা হয়, আলেম সম্প্রদায়ের মাধ্যমেও যদি করা হয়, সেটার বৈধতা নেই। কারণ এর মধ্যে বিদআতের প্রবণতা রয়ে গেছে। যেহেতু আল্লাহর নবী কোনো সাহাবীকে মানে করতে বলেন নাই, তিনি নিজেও আরো কোনো করেন নাই,
আল্লাহ নবীর কোন সাহাবী এর পরবর্তীতে করেন নাই। আচ্ছা, কবরের আযাব এটা কি শুধু মুসলিমদের জন্য নাকি অমুসলিমদের জন্য? জি, কেউ কেউ বলছেন যে মুসলিমদের জন্য, কেউ কেউ বলছেন যে এটা অমুসলিমদের জন্য। মোবাইলটা কই জি বলেন। জি হ্যাঁ, হাদিসে এসছে, অসংখ্য হাদিসে এসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যে তাদেরকে কবর হলো হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের অংশ অথবা জান্নাতের অংশ। তো জান্নাতের অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, যখন তাদেরকে প্রশ্ন করা হবে তখন প্রশ্ন করার পর তারা যদি সদুত্তর দিতে পারে তখন তাদের কি করে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত তারা গ্রহণ করতে থাকবে। কিন্তু যারা শাস্তির যোগ্য তাদেরকে জাহান্নামের সাথে কি করে দেওয়া হবে, কানেকশন করে দেওয়া হবে। এটা প্রতিষ্ঠিত একটি মাসআলা। আচ্ছা, তবে এটি ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এটি ইন্নাল ফিতনা লিল মুমিন ওয়াল আযাব লিল মুনাফিক ওয়াল কাফির। ফিতনাটা মুমিনের জন্য, কিন্তু আযাব কাফির এবং মুনাফিকের জন্য। আচ্ছা, তাহলে ফিতনা বলতে পরীক্ষা, যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তোমার রব কে, তোমার দ্বীন কি, আর তোমার নবী কি। এটা বলছেন যে মুমিনের জন্য। আর তাদের ইসলাম না গ্রহণ করার কারণে প্রথম পর্যায়ে ইসলাম আনলে তাদের পরীক্ষা বা ফিতনা। তো ইসলাম না আনার কারণে সে অমুসলিম, আর সে কারণে তার স্পেশাল শাস্তি রয়েছে, স্পেশাল শাস্তি রয়েছে। আচ্ছা, এই আযাবটা কি রূহ এবং শরীর দুটার উপরেই নাকি একটার উপরেই? দুটার উপরেই। এটাই হলো বিশুদ্ধ মাসআলা। আচ্ছা, এখানে একটি মাসআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা অনুযায়ী তিনি উল্লেখ করেছেন যে ফালানাস আলান্নাল্লাযীনা আরসুলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, মানে যাদের কাছে মুরসালিনরা এসেছিলেন এবং মুরসালিনদের সবাইকে কি করা হবে, জিজ্ঞেস করা হবে। তাহলে রাসূলগণ মুসলিম অমুসলিম সবার কাছে এসেছিলেন, সুতরাং এখানে সব ব্যক্তি, খারাপ ব্যক্তি সকল অন্তর্ভুক্ত এই আয়াতে, সূরা আরাফের 6 নম্বর আয়াতে বোঝা যায়। আরও বিভিন্ন বর্ণনা এসেছে, আল আব্দু ইযা উদিআ ফি কবরিহি তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ফারআনি আলী। মানুষকে যখন দাফন করা হয় এবং মানুষ যখন পশ্চাৎ গমন করে, দাফন করে চলে আসে, তখন কবরবাসী তাদের জুতার যে আওয়াজ সেটা তারা কি করতে থাকে, শুনতে পায়। আতাহু মালাকান ফাকআদাহু, দুই ফেরেশতা আসে এবং তাকে বসায়। ফায়াকুলান লাহু মা কুনতা তাকুল ফি হাযা রাজুল মুহাম্মদ, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে। আচ্ছা, এখানে একটা বিষয়, ফাকআদান দুইজন ফেরেশতা তাদেরকে কি করবে, উঠাবে। তো যাদেরকে দাফন করা হয় নাই, দান মাসআলা হলো আল্লাহ তাআলা যাদেরকে দাফন করা হয় না, সমুদ্রে পড়ে মারা গেছে অথবা হিংস্র প্রাণীতে তাদেরকে গ্রাস করে খেয়েছে, এগুলি আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে দাফনের ব্যবস্থা করবেন, কিভাবে তাদের সোয়াল জবাব করাবেন, এটা আল্লাহ তাআলা রবের উপরে প্রতিপালকের উপরে ছেড়ে দিতে হবে। তবে আম মাসআলা হলো তাদেরকে কি করবেন, আল্লাহ তাআলা দুই ফেরেশতার মাধ্যমে তাদেরকে দাঁড় করাবেন, বসাবেন এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে। আচ্ছা, আম হুকুম মানে প্রতিষ্ঠিত হুকুম হলো মুসলিম অমুসলিম মুনাফিক মুশরিক সকলকেই কবরের শাস্তি পেতে হবে, কবরকে শাস্তি পেতে হবে যদি তার আমল নামা ভালো না হয়, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা,
আমরা এতক্ষণ যেটা বলছিলাম সেটা হলো তাহারা অধ্যায়ের অন্তর্ভুক্ত, তারপরে কিতাবুত তাহারা অন্তর্ভুক্ত, এবং এখন যেটা আমরা অধ্যায়ে আসছে সেটা হলো, বা যে অধ্যায় সেটা হলো সিওয়াক। সেওয়াক হলো আপনার দাতুল মিসওয়াক, মিসওয়াক অধ্যায়। তো এখানে একটা হাদিসে আমরা পড়ে নিই আজকে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেক সালাতের সময় তাদেরকে কি করতাম? সেওয়াকের আদেশ দিতাম। এটি বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আচ্ছা, তো এই হাদিস থেকে বোঝা যায় যে সেওয়াকটা এটা কি সুন্নাহ নাকি ওয়াজিব? আল্লাহ নবী বললেন যে আমি আদেশ দিতাম, এটা হলো সুন্নাহ। এটা জমহুরুল উলামা এবং সমস্ত উলামায়ে কেরামের ইজমা। কিভাবে ইজমা হলো? এইভাবে ইজমা হয়েছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইজমাটা বর্ণনা করেছেন এই জন্যই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো তাহলে ওয়াজিব কাজের উপরে আমলের উপর কষ্ট আছে, তাহলে এটা ওয়াজিব কাজ, প্রত্যেকটা কাজে যেহেতু কষ্ট আছে, আর উম্মতের উপর যদি কষ্ট না হতো তাহলে আমি কি করতাম? আদেশ করে দিতাম। তাহলে কষ্ট হবে বিধায় কি করেন নাই? আদেশ করেন নাই। তাহলে এই শব্দটা হলো সুন্নাহর দিকে নিয়ে গেছে। সুতরাং সেওয়াক করা নামাজের সময় মিসওয়াক করাটা কি সুন্নাহ। সুতরাং কোন মুসলিম ব্যক্তি নামাজের মুহূর্তে যদি তারা কি করে, একটু কি বলে যে মিসওয়াক করে নেয়, তাহলে মিসওয়াক ব্যবহার করাও সুন্নাহ। তাহলে মিসওয়াক আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি কিভাবে মিসওয়াক করবেন? তো সেজন্য মক্কা মদিনা ওলামায়ে কেরামকে দেখা যায় যে ইকামত হয়ে যাচ্ছে, একটু মিসওয়াক করে নিচ্ছে। আল্লাহর নবীর সুন্নাতের উপর কি হচ্ছে? আমল হচ্ছে। আচ্ছা, এটা কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য? সবার জন্য। যে আল্লাহ নবী বলছেন যে লাউলা আশুক্কা আলা উম্মতি আমারতুহুম বিসসালাত, আমার উম্মতের এটা আপনার নামাজের পূর্ব মুহূর্তে, এটা কিতাবুত তাহারা অন্তর্ভুক্ত, পবিত্র অর্জনের অন্তর্ভুক্ত। তবে প্রত্যেকটা সালাতের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, সাহাবায়ে কেরাম এই আমল করেছেন যে তারা কি করেছেন, মানে পবিত্রতা বেশি হবে যখন আপনি নামাজের পূর্ব মুহূর্তে আপনি কি করে নেবেন, আপনি সব করবেন। যেহেতু পবিত্রতার অন্তর্ভুক্ত, পবিত্রতা বেশি হবে। এখন বলবেন যে যদি মিসওয়াকের কিছু অংশ লেগে থেকে যায়, যাওয়াটা পবিত্রতার বহির্ভূত কাজ না। আল্লাহ নবী জানতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন, আর সমস্ত উম্মতের ওই ঐক্যমত যেটা হলো ইজমা, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং মুগনি কিতাব এসেছে, আল মাজমু কিতাব এসেছে, ফাতহুল বারীতে এসেছে। মুগনি হলো ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের গবেষণালব্ধ কিতাব। মাজমু হলো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব, শাফি মাযহাবের এবং গবেষণা বা শেষ পর্যায়ের কিতাব, প্রায় 16-17 খণ্ডের কিতাব। মুগনিও 16 খণ্ডের কিতাব। আল ফাতহুল বারী 17 খণ্ডের কিতাব, মানে 15 খণ্ডের বেশি সবগুলাই। আচ্ছা, ফাতহুল বারী হলো ইবনে হাজার আসকালানির কিতাব, যেটা বুখারী শরীফের সারা। মাজমু হলো যে শাফি মাযহাবের বড় একটি গ্রন্থ, মুগনি হলো হাম্বলি মাযহাবের গ্রন্থ। এই কিতাব, এই তিনটা মাযহাবের গ্রন্থের মধ্যে সকল উলামায়ে কেরাম ইজমা বর্ণনা করেছে। আচ্ছা, এটা কেন সুন্নাহ? নামাজের পূর্ব মুহূর্তে কেমন সুন্নাহ? এটা নামাজের পূর্বে কেন সুন্নাহ? ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের সময়। ইমাম ইবনে দাকিক আল-ঈদ, এর আগে আমরা বলেছিলাম 40 হাদিসকে যিনি ব্যাখ্যা করেছেন, নাম করে একটি কিতাব রয়েছে, 40 হাদিসকে ব্যাখ্যা করেছেন। ইমাম নববীর বইটা উনি ব্যাখ্যা করেছেন। উনি বলছেন যে যেহেতু আল্লাহ তাআলার সান্নিধ্যে সে দাঁড়াচ্ছে, সুতরাং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন বেশি হবে এই মিসওয়াক করলে। যেহেতু আল্লাহ নবী করেছেন,
আর আল্লাহর নবী জানতেন যে কোন অবস্থায় কোন প্রক্রিয়ায় আল্লাহর নৈকট্য অর্জন বেশি করা যায়। আল্লাহর নবী জানেন, সুতরাং এতে যদি কষ্ট না হতো তাহলে উম্মতের পর তিনি ওয়াজিব করে দিতেন, তাই না? তো সেজন্য ওয়াজিব করাটাই সুন্নাহ রয়ে গেছে। তবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন বেশি হবে এই কাজটা করলে, এই সুন্নাহ আদায় করলে। সুতরাং আল্লাহর নৈকট্য অর্জন যেহেতু বেশি হবে, সুতরাং পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, এই কথাটা ফাতহুল বারীতে উল্লেখ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা কাজ পবিত্রতার মাধ্যমে স্পেশাল ভাবে কেয়ার করতে হবে যে পবিত্রতা কিভাবে আমি অর্জন করতে পারি। প্রত্যেকটা অবস্থায়, ওযুর ক্ষেত্রে হোক অন্যান্য ক্ষেত্রে হোক, যেন আপনি সব অবস্থায় পবিত্রতা অর্জন করতে পারেন, এটাই বলা হয়েছে। আচ্ছা, ইন্না কুল্লি সালাত, এটা কি প্রত্যেক ফরজ সালাত নাকি নফল সালাতও শামিল? এটা বলা হয়েছে যে প্রত্যেক সালাত, ইন্না কুল্লি সালাত বলা হয়েছে প্রত্যেক সালাত, ইন্না কুল্লি সালাত এটা আম থাকবে। ইমাম ইবনে মুলাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া ইস্তিহবাবু সিওয়াক ইন্না কুল্লি সালাতিন সুওয়ান কানাত ফরিদা আইনান, ফরজ সালাত হোক অথবা ফরজে কিফায়া হোক অথবা নফল হোক, সর্বাবস্থায় এটা কি করা যাবে আপনার, এটাই হলো বিশুদ্ধ মত। ফরজ নফল সকল সালাতের ক্ষেত্রে আপনি এটা করেন, সেটা সুন্নাহ হবে। কেউ কেউ অবশ্য বলেছেন যেটা আপনার ফরজ সালাতের ক্ষেত্রে ইমাম ইবনে মুলাক্কিন বলছেন সকল সালাত, কারণ আল্লাহর নবী বলছেন ইনদা কুল্লি সালাতিন। আমরা একটু আজানের জন্য 1 মিনিট আমরা থেমে যাই। আল্লাহু আকবার।
জি, আমরা আলোচনা করছিলাম আপনার মেসওয়াক নিয়ে। তো মেসওয়াকটা ডান হাতে করবেন নাকি বাম হাতে করবেন? ডান হাতে, কেউ কেউ বাম হাতে। যদি বলা হয়েছে, কেউ কেউ পার্থক্য করেছেন যে নামাজের সলাৎ যদি হয় তাহলে আপনি নামাজের সময় যদি হয় ডান হাতে করবেন, আর ঘুম থেকে ওঠা বা পবিত্রতা বা তনজিব পরিষ্কার পরিচ্ছন্ন জনিত হয় তাহলে বাম হাতে। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেটা আসলে এক্ষেত্রে প্রশস্ততা রয়েছে। আপনি ডান হাতে বাম হাতে কোনো সমস্যা নেই, আপনার যেটা সুবিধা হবে, নামাজের ক্ষেত্রে হোক আর এই ক্ষেত্রে হোক, আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন। নির্দিষ্টভাবে ডান হাতে নাকি বাম হাতে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সেজন্য ইমাম ইবনে উসাইমিন বলছেন ওয়াল আমরু বিহাযা ওয়াসিউন, এই বিষয়ে আপনার প্রশস্ততা রয়েছে যে যেটা সুবিধা হবে, যেহেতু নির্দিষ্ট কোনো নাস উদ্ধৃতি আসে নাই। আচ্ছা, আমরা আরেকটা হাদিস বলে শেষ করব। যখন করা হয়, যারা জানে না জিনিসটা যে একান্নতার সময় অনেক আমি দেখছি যে আমি যখন করি তখন সরে যাই, জিন্না লাগে, অনেকে আমাকে প্রশ্ন করছে জিন্না লাগে, দিয়া লাগে। জি, অনেকেই হয়তো মনে করে থাকেন। আমরা পরবর্তী হাদিসটা আসছে প্রায় 18 নম্বর হাদিস। এটা অনেকেই মনে করেন যে হয়তো বা এটা একটু বিশ্রী অবস্থা, সুন্নাহকে নিয়ে নাক ছিটকানো, মানে এটা অবকাশ নেই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। কারণ পরবর্তী হাদিসে বোঝা যাবে কেন এটা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুনাফিকদের লিস্ট ছিল যার হাতে, তিনি বলেছেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াসুসু ফাহু বিসওয়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় উঠতেন তখন কি করে নিতেন, তার দাঁতকে এবং তার তিনি পরিষ্কার করে নিতেন। এভাবে এসেছে বিসওয়াক, সিওয়াক দ্বারা। এখানে এটা মুস্তাহাব বলা হয়েছে। আর আগের হাদিসটা আমরা নামাজের সময় পেলাম, আর এই হাদিসটা পেলাম কি ঘুম থেকে ওঠার সময়। তাহলে দুই অবস্থাতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, মিসওয়াকের ব্যবহার করেছেন। ইনদা কুল্লি সালাত দ্বারা আমরা বোঝাতে চাইলাম, এটা ইমামগণ বলেছেন যে ফরজ নফল সকল সালাতের ক্ষেত্রে, সকল সালাতের ক্ষেত্রে এটা এসেছে। আর এটাকে কেন্দ্র করে কেউ নাক ছিটকানো অথবা ঘৃণা, এটার সুযোগ নেই, অবকাশ নেই। সুতরাং আমাদেরকে সর্বস্থায় খেয়াল রাখতে হবে যে সুন্নাহ পালনের ক্ষেত্রে এর মধ্যে কি বরকত রয়েছে, কি রয়েছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই সিস্টেমের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে। সুতরাং এটা আল্লাহ নৈকট্য অর্জন করার সুন্দর একটা পন্থা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে দিয়েছে। আচ্ছা, তবে এটা যেটা হয় যে একজন ব্যক্তি কোনোভাবেই মানে কোন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন না করে ঘুম থেকে উঠে উজু টুজু করে চলে আসলো, দিয়ে এই আপনার নামাজের আগ মুহূর্তে সে কি করতেছে, আপনার পরিষ্কার করতেছে, এরকম যেন হয়। কারণ পরিষ্কার, এই যে পরবর্তী হাদিসটা পেলাম যে ঘুম থেকে ওঠার পর করেছেন, তাহলে ঘুম থেকে ওঠার পর পরে আপনি পরিষ্কার হয়ে গেলেন, তারপরে নামাজে আসলেন, নামাজের আগ মুহূর্ত করে নিলেন, সুন্নাহ আদায় হচ্ছে। প্রত্যেকটা কাজ আপনাকে ময়লা উঠানোর জন্য করা হচ্ছে এটা নয়। এটা হ্যাঁ, ব্রাশের পরিবর্তে এটা ব্যবহার কি করা যাবে কিনা নাকি? না, এটা নিঃসন্দেহে সেওয়াকের যে বিষয়টা, সলাতের যে রিপ্লেসের সিস্টেম না, সলাতের সময়। কারণ সলাতের সময় সেওয়াক, আর সেওয়াকের ক্ষেত্রে বিভিন্নভাবে উদ্ধৃত এসছে কোন ধরনের সেওয়াক তিনি ব্যবহার করেছেন। এখন সেওয়াক মিসওয়াকের জায়গায় আমি এখন ব্রাশ করবো কিনা সলাতের ক্ষেত্রে ধরে সে সুযোগ নেয়। কারণ সেওয়াকের মধ্যে, মিসওয়াকের মধ্যে যেই বরকতটা রয়েছে সেটা ব্রাশের মধ্যে সেই বরকতটা নেই। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেওয়াকের কথা উল্লেখ করেছেন। আর ব্রাশ আর সেওয়াক নামাজের পূর্ববর্তী মুহূর্তে ব্রাশের সিস্টেমটা, ব্রাশের সাথে আরও কিছু ব্যবহার করা হয়, সেটা উপযুক্ত স্থান নামাজের মধ্যে নয়। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে অন্যান্য জিনিস ব্যবহার করতে নিষেধ নেই। কিন্তু নামাজের মধ্যটাতে, নামাজের মধ্যে মিসওয়াকের আপনার রিফ্লেক্স হিসাবে আমরা সেওয়াক কি বলে যে ব্রাশ ধরতে পারি না। আশা করি বুঝতে পেরেছি। কোনো যদি সংক্ষিপ্তভাবে প্রশ্ন থাকে জি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন তিনি বিভিন্ন মুহূর্ত করেছেন। তার মধ্যে হলো যে যেটা বলা ইয়াকামা মিনাল লাইল, রাত্রিবেলায় যখন তিনি কি করেছেন আপনার তিনি উঠেছেন, এটা সুস্পষ্ট হাদিস, আপনার 18 নম্বর হাদিস, বইয়ের 18 নম্বর হাদিস, সেটা হুযায়ফা ইবনে ইয়ামান, সেটা স্পষ্ট হচ্ছে যে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন জন্য স্পেশালভাবে রাত্রের সময় সাধারণত তো লম্বা সময় মুখটা কি থাকে আপনার বন্ধ থাকে, তো সেটা এসেছে। আর উজুর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে উজুর সময় করেছেন, কিন্তু এটা আমাদের যে মাসআলাটা হলো সওয়াবটা সুন্নাহ, সেটা হলো নামাজের পূর্ব মুহূর্তে একটু দাঁতটাকে কি করে নাও বিছানো। জি ভাই কি বলছিলেন? কোনো সমস্যা নেই, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা করতে পারেন, না যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন। তবে একটা বিষয় হলো যে রোজাদার অবস্থায় মানে যখন আপনি অনেক লম্বা সময় ধরে করবেন, তখন যে লালাটা আছে সেটা এক সময় বের হতে হতে আপনার মানে প্রবলেম কোনো সময় হতে পারে, যদি লম্বা সময় আপনি কি করতে থাকেন, আপনি এটা ব্যবহার করতে থাকেন। মুখের লালাটাও একটা নির্দিষ্ট পরিমাণে কি আছে, এর কার্যকারিতা আছে। তো এই জন্যই অনেক চিকিৎসা শাস্ত্রে বলে যে আপনার যখন ইচ্ছা তখন আপনার করাটাও মানে কি রয়েছে, লম্বা সময় ধরে করাটাও এর মধ্যে চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে বলছেন। তবে যে কোনো মুহূর্তে আপনার ইচ্ছা মতো পড়তে পারেন, তবে এরকম নয় যে আপনি হয়তো 2, 4, 5 জন 10 জনের মধ্যে আপনি আছেন, ভোট করে যখন ইচ্ছে তখন আপনি বের করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময় নামাজের ক্ষেত্রে বলেছেন। এর অর্থ এই নয় যে আপনি শুধু নামাজের মধ্যেই আপনি বের করবেন, অন্য কোনো অবস্থায় বের করতে পারবেন না, এটাও নয়। কিন্তু কেউ যদি মনে করে যে এটা খারাপ লাগতেছে অথবা কোনো বক্তৃতা দিচ্ছেন তার সামনে গিয়ে আপনি এটা করলেন, এটা আপনি এখান থেকে দূরে থাকতে পারেন যদি মনে করে যে কেউ খারাপ মনে করছে। কিন্তু নামাজের মুহূর্তে স্পেশাল হাদিস এসেছে, এটাকে কোনো খারাপ মনে করার কি নেই, সুযোগ নেই। জি, আর কোনো যদি প্রশ্ন থাকে? নামাজের জন্য জি ভালো না, ওটা সমস্যা নেই। সলাতের মধ্যে করাটা হলো সুন্নাহ, কিন্তু করতেই হবে এরকম বিধান না। ইনদা কুল্লি সলা বলা হয়েছে, কিন্তু এটা কি উজুর মুহূর্তে নাকি সলাতের জায়গায়, মানে এটা বিষয়, মানে উজুর সময় করতে পারেন, বাধা নেই, কিন্তু সুন্নাহ যেটা এসছে যে ইনদা কুল্লি সলা দ্বারা ইকামতের আগে বোঝানো হয়েছে, ইকামতের আগে। সেজন্য ইমাম মক্কা মদিনা ইমামগুলো এটাই বুঝছেন। সেজন্য দেখবেন যে বহু আপনার এতে আছে যে তারা ওই মুহূর্তটা করছে, এটা তারা বুঝছেন, মক্কা মদিনা আলেমটা এটা বুঝছে। কিন্তু ওই মুহূর্তে উজুর মুহূর্তে করতে বাধা নেই, কিন্তু সওয়াবটা নামাজের আগ মুহূর্তে করলে যে সুন্নাহ পালনের যে সওয়াব, সেটা আপনার থেকে মানে পরিপূর্ণ হিসেবে কাজ করবে না। কিন্তু আপনি করতে পারবেন, নামাজ উজুর সময় করতে পারবেন, কিন্তু সুন্নাহর যে সিস্টেম ইনদা কুল্লি সালাহ দ্বারা নামাজের পূর্ব মুহূর্তে বোঝানো হয়েছে। এখন এটা আমরা বলছি না যে করা যাবে না, কিন্তু সালাতের মুহূর্ত বলা ইনদা কুল্লি সালাহ, নামাজের মধ্যে যদি করেন, ওই মুহূর্তে যদি করেন, তাহলে আপনার সুন্নাহর উপরে স্পেশাল আমল, এই হলো বিষয়। তবে ইনদা কুল্লি সালাহ যদি বুঝি একটু আগে আমি উযু করে নিলাম, সেই মুহূর্তে করে নিলাম, সেটাও ওলামা ইকরাম নিষেধ করেন নাই, বা সেটা সুন্নাহ যে সওয়াব পাবেন না এরকম বলেন নাই। কিন্তু অধিকাংশ মক্কা মদিনা ওলামা ইকরাম বুঝেছেন যে সালাহ ইনদা কুল্লি সালাহ বলতে যেই মুহূর্তে দাঁড়িয়ে গেছে, যেই মুহূর্তে ইমাম সাহেব ইকামত হয়ে গেল, ওই মুহূর্তটাকে বোঝানো হচ্ছে, ওলামা ইকরাম এটা বলছেন। কিন্তু ওযুর মুহূর্ত যদি করেন, এটা সুন্নাহ থেকে বঞ্চিত হলেন কিনা, এটা আমরা বলছি না যে সুন্নাহ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, কিন্তু বাস্তব নিরিখে সুন্নাহ সম্মত বেশিরভাগ হচ্ছে ইনদা কুল্লি সালাহ, সালাতের নিকটবর্তী সময় দ্বারা কাছাকাছি সময়। আচ্ছা, আমি এখন একটু বলি আপনাকে, সালাতের নিকটে বলতে উজুর মুহূর্তে বুঝবেন না সালাতে দাঁড়িয়ে গেল ওই মুহূর্তে বুঝলেন?
সলাতের মুহূর্ত বলতে সলাতে দাঁড়িয়ে গেলে ওই মুহূর্ত, এটাই বোঝানো যায় আইন্দা কুল্লি সালাত। আচ্ছা, এখানে আমি একটু একটু করে ক্লিয়ার করি। আচ্ছা, ইমাম ইবনে মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বিশুদ্ধ মত হলো নামাজের সময় এটা করে নেওয়া, নামাজের সময় এটা করে নেওয়া, সেটা উযুর ক্ষেত্রে হোক, উযু করা থাক অথবা তায়াম্মুম করা থাক। উযু করা হলেও দেখেন চমৎকার একটা উক্তি, এটা বলছেন যে উযু করা থাক অথবা তায়াম্মুম অবস্থায় থাক। বুঝতে পারছেন মাসআলাটা? তাহলে ক্লিয়ার হচ্ছে যে উযু করা থাক অথবা তায়াম্মুম করা থাক। তাহলে উযু করা থাকলেও আপনি সালাতের মুহূর্তে করছেন, কথা বুঝছেন, অথবা তায়াম্মুম করা থাক, তাহলেও কি সালাতের মধ্যে বোঝানো হচ্ছে ইনদা কুল্লি সালাত, সালাতের নিকটবর্তী সময়। ইবনে মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহি এটি উল্লেখ করেছেন, আপনারা এই বইয়ে পাবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? কারণ হলো যে এটাই মনে করেছে নিজের একটা অঙ্গ, নিজের অঙ্গ যেভাবে ব্যবহার সেভাবে ব্যবহার করলাম, যেভাবে ইচ্ছে সেভাবে স্পর্শ করলাম, অজ্ঞতা। নিজের অঙ্গকে আপনি নিজের, আমার নিজের জান আমারই জান, কিন্তু আমার ইচ্ছে করে কি আমি হত্যা হয়ে যেতে পারবো? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হাদিসে নিষেধ আছে। আমার জান কিন্তু আল্লাহ দিয়েছেন, আমার অঙ্গ কিন্তু এর সিস্টেম আছে, এর ব্যবহার কি আছে, বিধি আছে, তাই না? আমার অঙ্গ, আমি একজনকে লাথি মারবো আমার অঙ্গ দিয়ে? জাস্ট মানে ঠিক আছে, মশলাটা প্রশ্নটা খুব সুন্দর। মানে কি মনে করে যে মানে এটা অসচেতনতা কাজ করছে আমাদের, যে আমার অঙ্গ আমি যখন ইচ্ছে তখন আমি স্পর্শ করলাম, ঘুমের সময় ইচ্ছা করলাম, শুয়ে থাকি, বসে আছি, অফিসে কাজ করতেছি, হাঁটাচলা করছি, গাড়িতে আছি, ড্রাইভিং করছি, ইচ্ছা মতো আমি কি স্পর্শ করবো? না। আর এটা কি ডান হাতে স্পর্শ করবো? প্রয়োজন হয় যদি মনে করেন যে চুলকানোর প্রয়োজন হয়েছে অথবা কোনোটা মানে ইয়েছে, সেটা ভিন্ন কথা, সেটা আপনার। কিন্তু ডান হাতে স্পর্শ করাটা ওলামা ইকরাম বলছেন যে সেটা আদব নয়, এবং এটাকে হারাম বলছেন, কেউ মাকরুহ বলেছেন এটাকে কি, এবং প্রস্রাবের সময় এটাকে ব্যবহারকে হারাম বলেছেন, এটা স্পর্শ করাকে ডান হাতে হারাম বলেছেন। তাহলে যেটা নির্দিষ্ট একটা সময়ে প্রস্রাব করার সময়, যেটা স্ত্রীলিঙ্গ হোক অথবা পুরুষলিঙ্গ হোক, যেটা স্পর্শ করার প্রয়োজন পড়ে, সেই মুহূর্তে আল্লাহ নবী নিষেধ করেছেন, তাহলে অন্য মুহূর্তে তো আরো প্রয়োজন পড়ছে না ডান হাতে স্পর্শ করাটা। সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে মুসলিম হিসাবে, যে আমার নিজের অঙ্গ, কিন্তু আপনার আমার মতো করে চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে শরীয়তে একটা কি বিধি মানে নির্ধারণ করে দিয়েছেন। সাধারণ মানুষদের একটা জিনিসের গুরুত্ব জানা, যেমন আমাদের দেশে নামাজের কাতারের মাঝখানে যে ফাঁকা, আলেম ওলামারা এটা বলে না, কিন্তু সবাই আলেম ওলামারা জানে, কিন্তু না বলার কারণে এটার গুরুত্ব পায় না, খুবই কম বলে, রেয়ার বলে, দেখা গেছে 10 বছর ওনারা একবার বলে, যার কারণে আমাদের দেশে দিয়ে হচ্ছে, কারণ আমরা আসলে গুরুত্বটা বুঝি না, আলোচনা হয় না ওইভাবে। কাতার সোজা করে সেটা বলে, হ্যাঁ, শুধু এই জন্য মানুষ কাতার সোজা করে, কিন্তু ফাঁকা জায়গাটা পূরণ করে না, কারণ বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, ওমর ইবনে খাত্তাব, আল্লাহ নবী নিজে তিনি বিভিন্ন কাতারে এক প্রান্তে যেতেন, আরেক প্রান্তে যেতেন, বিশুদ্ধ মানে সোজা করতে বলতেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলতেন। আল্লাহ নবী বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে বলছেন শয়তানকে সুযোগ না করে দেওয়ার জন্য, এবং আপনার পায়ে পা মিলাতে বলেছেন। এবং সাহাবায়ে কেরামের এতটা আমল ছিল যে পায়ে পা সাক বিসাক, সাক হলো আপনার ওই হাঁটু এবং আপনার কি যে নিচে যেটা উঁচু জায়গাটা কি টাকনু, হাঁটু এবং টাকনুর মাঝখানকে কি বলা হয়? সাক বলা হয়। হাঁটু এবং সাককে কি বলা হয় বাংলায়? হাঁটু এবং হাঁটু এবং টাকনুর মাঝখানের যে অংশটা কি বলা হয়? আল্লাহ পায়ের নলা, যাই হোক পায়ের নলা, মানে তারা এতটা কাছাকাছি লাগাতেন যে ঘাম বের হয়ে যেত, কাছাকাছি লাগানোর জন্য, মিলানোর জন্য ঘাম বের হয়ে যেত, ভেবে যেত। তাহলে এভাবে হাদিস এসেছে, তো সেটা আলেম ওলামা তো বলছেন, কিন্তু অনেক সময়
কিছুটা হয়তো কোনো কোনো জায়গায় কোনো কোনো সময় এটা মানে সালাফি আলেমগণ বেশ বলে থাকেন নামাজের সময়গুলিতে, আরবিতে বলেন, বাংলায় বলেন, কিন্তু অন্য জায়গায় বলেন যে কাতার সোজা করেন, কাতার সোজা করেন বলেন। হ্যাঁ, বলে যে হালকা বলে যে পায়ে বেশি ভাগ রাখেন না, কিন্তু এটা বলেন না যে পায়ে পা মিলানো বা এরকম এতটা ক্লিয়ারলি বলেন না, কিছুটা আবসা বা কিছুটা নর্মাল ভাবে বলে পার হয়ে যায়। কিন্তু এটা দায়িত্ব, আলেমন আমার দায়িত্ব যে সাহাবায়ে কেরাম যেখানে পায়ে পা মিলাতে গিয়ে ঘাম বেরোয় যেত তাদের, সুতরাং বোঝা যাচ্ছে এতটা তারা ক্লিয়ারলি স্পষ্টভাবে তারা বলেছেন এবং তারা এভাবে মেনটেন করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দিক নির্দেশনাগুলো এভাবে মেনে চলতেন। হাদিসে এসেছে, জি, বিভিন্নভাবে এসেছে যে এতটাই যে আপনার মনে হচ্ছে যে সেখানে একটা প্রাচীরের মতো সেখানে তারা দাঁড়িয়েছে এবং এটা তো প্রমাণ করে যে ঘাম ঝরেছে কাছাকাছি লাগানোর কারণে। জি, আমরা তো এখানে করি খালি পায়ে পা দেবো, আমাদের এখানে করা উচিত, কাঁধে কাঁধে তো মিলা উচিত। কাঁধে কাঁধ মিলাতে যেটা কথা বলা হয়েছে, মানে এখানে কাঁধে কাঁধ মিলানোর উদ্দেশ্য হলো যে মূলত কাতারটা সোজা করা, আর টাকনো থেকে টাকনো মিলানোর উদ্দেশ্য হলো যে একজন মানুষ যখন উঁচু নিচু থাকবে, দেখা গেলো বড় ছোটো বড় আছে, তখন তারা বিশেষভাবে টাকনো মিলাতে পারে, কারণ ছোট পা আর বড় পা টাকনোর থেকে প্রায় সমান। খেয়াল করেন, ছোট পা আর বড় পা, বড় মানুষ আর ছোট মানুষ টাকনোর নিচের দিক দিয়ে সমান, আর যখন উপরে আর বড় হচ্ছে তখন তখন সম্ভব বড়দের ক্ষেত্রে, জি, সেন্টার লাইন কথা বলছেন। আর শয়তান যেন জায়গা না পড়ে সেজন্য ফাঁকা রাখা চলবে না, সেজন্য পায়ের বিষয়টা হচ্ছে কাব বিল কাব, টাকনু সাথে টাকনু। জি, বিভিন্নভাবে বিভিন্ন হাদিস এসছে, উদ্দেশ্য সবগুলি যে কাতার সোজা হওয়া, ফাঁকা না রাখা, পায়ে পা মিলিয়ে একেবারে কাছাকাছি দাঁড়ানো, একেবারে পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, আর কোনো যদি না থাকে স্পর্শ, তার উজু ভাঙবে না, উজু ভাঙবে না। মানে আজ কেউ কেউ বলেছেন, কিন্তু আমরা যেটা বলেছি যে এর আগে যখন আলোচনা করেছিলাম আমরা লম্বা আলোচনা করেছিলাম যে মানে স্পর্শ তঙ্গে যদি লেগে যায়, আমরা আপনার আসা আগেও আমরা একটা মাসলা বলেছি যে নিতম্ব একটু বলেছিলাম, খেয়াল করেছেন কিনা, গুপ্তঙ্গের অন্তর্ভুক্ত অনেক ওলামা ইকরাম বলেছেন। আচ্ছা, এটা সুস্পষ্টভাবে কোনো ছাড়াই কিনা, পর্দা ছাড়া কিনা, যেমন লুঙ্গি হোক, গামছা হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, তো এখানে বলা হচ্ছে যে স্পর্শ মানে এটা যদি কোনো হাইল ছাড়া, কোনো পর্দা ছাড়া যদি স্পর্শ হয়, সেক্ষেত্রে ওলামা ইকরাম আল্লাহ নবী হাদিসটাকে বলেছেন যে মাম্মাসরা খারা, যে তার গুপ্তঙ্গে যে স্পর্শ করলো সে উজু ভেঙে গেল। সেক্ষেত্রে অধিকাংশ আলেম বলেছেন যে সেটা স্পর্শ কোনো কাপড় ছাড়া। আর কেউ কেউ বলছেন যেহেতু স্পর্শ কোনো ইয়ার কথা বলা হয়নি, হাইল বা কোনো পর্দার কথা বলা হয়, সেই জন্য বলছেন যে উপর দিয়ে হলেও, কোনো পর্দা হলেও উজু ভেঙে যায় বলছে। তো অধিকাংশ আলিমের জমহুর উলামা ইকরামের মত হলো পর্দার বাইরে যদি হয়, কারণ এটা থেকে আমরা বের হতে পারবো না কেউ, কারণ দেখা গেল যে আমাদের অঙ্গ যেহেতু হাত, যে কোনো ডান হাত বাম হাত স্পর্শ হয়ে যেতে পারে পর্দার উপরেও, সেজন্য অনেক কঠিন এটা। সেজন্য মাসআলার ক্ষেত্রে উলামা ইকরাম বলছেন, জমহুর উলামা ইকরামের মত যে পর্দা কাপড় ছাড়া যদি স্পর্শ হয় উজু ভেঙে যাবে। আর কাপড় সহ যদি স্পর্শের বিষয় আসে, এখান থেকে অনেকেই আমরা মানে মুক্ত হতে পারবো না। মধুরা বলা হয়েছে যে একটু আগে আমি হাদিসটা দেখছি, জি, এখানে একটা হাদিস এসছে, এই হাদিসটা আমি একটু দেখি তাহলে। এই হাদিস এসছে যেটা তো শরীরের অংশ, ফাইন নাহা মুভা। অনেক সময় বাচ্চাদেরও আমরা মনে করি যে টয়লেট করার পরে সুজু করাই দিতে হয়, এইখানে আমাদের কি হবে? এখানে ওই বাচ্চাদের বলা হয়েছে যে তারা বালিগ হওয়ার আগ পর্যন্ত বলা হয়েছে। এই যে একটা হাদিস এসছে
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইল আন মাসিদ যাকার বাহাদামা ইয়াতাওয়াদ্দা, ওযুর পরে যে স্পর্শ করলে কি হবে, হাল হুয়া ইল্লা বুযবামিন, বলা হয়েছে এটা তো একটা শরীরের একটা টুকরা, তাই না? আবু দাউদ শরীফের হাদিস এটা। এই হাদিসের মানে বিশুদ্ধতা নিয়ে ওলামা একরাম বলেছেন যে হাদিসটা বিশুদ্ধ নয়, বুঝতে পারছেন? এই কারণেই বিশুদ্ধ যদি হয়ে যেত তাহলে তো ই করতে পারতো না, মানে এখানে আর কিলো কাল বলার সুযোগ নেই যে হাদিসটাই প্রমাণিত কিনা, সেজন্য বলা হয়েছে আর কি। আরেকটা ছোট মানে আমার ওয়াইফের কোশ্চেন আছে, সেটা হলো যে কোনো ওয়াশিং মেশিনে আমরা কাপড় ধুই, টেকনোলজি ধুয়েছে, এখানে কোনো কারণে একটা ময়লা আছে, কারণ সম্পূর্ণ তো আর যদি আমি ধুয়েই ফেলি তাহলে ওয়াশিং মেশিন তো ইউজ করা সম্ভব না, হয়তো কোনো একটা ময়লা আছে যেটা এর মধ্যে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়ের গায়ে লাগা, এটা আমি ওয়াশিং মেশিন ধুলাম, তাহলে কি এটা হবে? ময়লার কারণে ওয়াশিং মেশিনে ধুলেন তো ওয়াশিং মেশিনে ধুইলে এটা কি পরিষ্কার বা তহরাত হলো কিনা? ওয়াশিং মেশিনের মাধ্যমে যদি এটা নাজাসাত হয়, নাজাসাতের যে মেন প্রভাব যদি চলে যায়, মেন প্রভাব কয়েকটা ভাবে হতে পারে। একটা হলো যে দুর্গন্ধ না থাকা, আর নাজাসাতের মেন যে আলামত, ধরেন একটু লেগে থাকা অথবা এরকম দৃশ্যমান যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর দুর্গন্ধ, ওই নাজাসাতের দুর্গন্ধ না থাকলে চলবে। ঠিক আছে, দেখুন ধরেন বাচ্চার প্রসব করা প্যান্ট দিয়ে দিয়েছেন, অল্প কিছু পানি দিয়ে মধ্যে ওখানে ঘুরপাক খেয়ে আপনি আছে না শুকিয়ে ফেলছেন, দেখা গেল ওই মানে ইটা পর্যাপ্ত পানি হয় নাই, কিন্তু দেখা গেল মানে এই ওয়াশিং মেশিন তো বিভিন্ন ধরন আছে না, একটা বেশি পানি দিয়ে চলে যাওয়া, 2-3 বার পানি এটাকে চলে যাওয়া, বের হয়ে যাওয়া। আমার আছে কিছু ওয়াশিং মেশিন ওই একই পানির মধ্যে ঘুরপাক খাওয়া দিয়ে শুকিয়ে যাওয়া। এখন বিষয় হলো ধরেন 1 লিটার পানি দিয়েছেন অথবা 2 লিটার পানি দিয়েছেন, 2টা বা 3টা প্যান্ট একেবারে বাচ্চার মূত্র প্যান্ট, ওই প্যান্টের মধ্যে একটা বড় মানুষের লুঙ্গি দিয়ে দিয়েছেন, ধরেন পুরোটা ঘুরতে 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 পানিটা বেরিয়ে গেলে কিন্তু শুকিয়ে গেল, দেখা গেল কিন্তু ওখানে যে মুখের যে গন্ধ পুরোটাই রয়ে গেল ওর মধ্যে, তাহলে কি আমি বলতে পারবো? না, কারণ এখানে পর্যাপ্ত যদি পানি ক্রসিং করে গন্ধ দূর হয়ে যায়, আলামত ওভাবে না থাকে, তাহলে তো আমরা বলতেই পারি যে এটা পরিষ্কার হয়েছে। হালকা কিছু যদি মনে হয় যে রয়ে গেছে কিন্তু গন্ধ নেই, কোনো জিনিস আলামত নেই, সেজন্য ওয়াশিং মেশিনের কথাটা আমরা এভাবে বলতে পারি না। এর বিভিন্ন ধরন আছে, কার্যকারিতা বিভিন্ন রকম আছে, উন্নত অনুন্নত বিভিন্ন বিষয় সম্পৃক্ত, সেজন্য আমরা যদি মানে প্রত্যেক বিবেকের কথা, যে কোনো আলামত যদি না থাকে, গন্ধ না থাকে, তাহলে সমস্যা নেই আশা করছি। তো আমরা লম্বা করে ফেলছি, আজকে পর্যন্ত শেষ করি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সমস্যা, কি বন্ধ করতে